কাট টু 1997 এক ফ্রেন্ডলি টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল ফ্রান্স। বক্সের প্রায় ৩৫ গজ দূর থেকে একটা ফ্রি কিক মিলল। সামনে দাঁড়িয়ে হিউম্যান ওয়াল। টাক মাথার সেই সাও পাওলোর কৃষক সন্তান এগিয়ে এলো ফ্রি কিক নিতে। অনেকটা দূর থেকে দৌড়ে জোরে মেরে দিলেন শটটা। আসলে মেরেছিলেন বলটা ডান দিকে নিচ কোনা করে, এমনভাবে মারলেন যাতে বলটা নিজের অক্ষের চারপাশে ডান থেকে বামে ঘোরে। আসলে বলটাতে মিশিয়ে দিয়েছিলেন খানিকটা দ্রুতি আর একটা অভিমুখ, পুরো মাপ করে। আর বায়ু প্রবাহটা হচ্ছিল এমনভাবে যাতে বলের ডান দিকে থাকে বিপরীত প্রবাহ আর বাম দিকে হয় অনুকূলমুখী প্রবাহ। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। তাই আপাত দৃষ্টিতে সেই যুবকের মারা শটটি প্রাথমিকভাবে ওয়ালের পাশ ঘেঁষে গোলপোস্ট থেকে দূরে সরে গিয়েও হঠাৎ করে অভিমুখ বদলে ঢুকে পড়ল জালি। হতবাক দর্শক, হতবাক গোলরক্ষক। সত্যি এমনও কি হয়? আসলে তার মাপ করে দেওয়া ঘূর্ণন আর দ্রুতিতে বলের দুই পাশে যে বায়ুচাপের পার্থক্য হয়, সেই তারতম্যই ফোর্স হিসেবে কাজ করে। আর সেই ফোর্সের অভিমুখটা থাকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। এক কথায় ম্যাগনাস ইফেক্ট। ঠিক যেন আইজাক নিউটনের কোনো যোগ্য উত্তরসূরি সবুজ মাঠে শিল্প বুনছেন, আর চিনে নিন সেই সবুজ মাঠের ফসল ফলানো গরিব পিতার সন্তানটিকে, রবার্তো কার্লোস দা সিলভা রোচা। ফুটবল যদি শিল্প হয়, ব্রাজিল শিল্পী, আর রবার্তো কার্লোস সেই শিল্পের লিওনার্দো দা ভিঞ্চি। একসময় গারিঞ্চা এই ধরনের ব্যানানা কিক মারতেন, কিন্তু তার পরবর্তী সময়ে এই ব্যানানা ফ্রি কিককে শিল্প করে তুললেন রবার্তো কার্লোস। যে ফুল ব্যাক পজিশনটা ছিল আক্রমণ সামাল দেবার পজিশন, কাফুর সাথে কার্লোসের যুগলবন্দিতে ওই পজিশনে এক নতুন ধারাপাতের বিবর্তন ঘটে, ওভারল্যাপিং। আর সেই বিষাক্ত ওভারল্যাপগুলিতে এভাবেই কাত হয়ে যায় আর্জেন্টিনা থেকে ইন্টার মিলান। জীবনের সিংহভাগ কাটিয়েছেন রিয়ালে, সর্বকালের সেরা একাদশে স্থানও পেয়েছেন। কিন্তু যখন চলে গেলেন সেই ফুলব্যাক পজিশনটা আজও না ছোঁয়ার জগৎ। মার্সেলো কিছুটা পূরণ করলেও পুরোটা হয়তো আর হয়ে ওঠেনি। এভাবেই সেই গল্পগুলো এগিয়ে চলে আমাজনের স্রোত বেয়ে। মারাকানার চূড়ো থেকে লাশগুলোকে দেখে বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে বিশ্বকাপটা এনে তরুণ বালক অ্যাডসন হয়ে ওঠেন নাসিমেন্তো অ্যাডসন পেলে। শ্রমিক বিপ্লবের সাথে ফুটবলকে একাত্ম করে মেডিসিনের ডাক্তার হয়ে ওঠেন মিডফিল্ড শ্রেষ্ঠ সক্রেটিস। আর অসমান পানিয়ে ব্যানানা কিকের প্রথম পুরোধা হয়ে ওঠেন ফ্রান্সিসকো ওরফে গারিঞ্চা। এভাবেই কত গল্পের সাথে মিশে থাকে কত ঘাম, কত রক্ত, কত সংগ্রাম। সেই গল্পের বইয়েতে আরও একটি অধ্যায় যুক্ত হয়, রবার্তো কার্লোস। যে গল্পে কোনো নায়ক নেই, আছে পেলে, গারিঞ্চা, রোনালদো, রবার্তোদের সমষ্টি। আর তাদের গলি থেকে রাজপথের উপকথা। আর আছে সংগ্রামের কালি, দারিদ্র্যের চিত্রনাট্য, বিশ্বজয়ের শিরোনাম। সে গল্পে নায়ক একজনই, ব্রাজিল। আর পেলে, রোনালদো, রবার্তোরা সেই নায়কের চরিত্র মাত্র। যে গল্প ব্রাজিলের গল্প, গল্প হলেও সত্যি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।